হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো টিউটর। আজকে একটা ঠাকুরের একটা জীবন্ত গল্প বলবো। সেটা হচ্ছে, এক ঠাকুর যখন ধরাধামে ছিলেন, দেওঘরে যখন ছিলেন, তখন আমাদের এক ঠাকুরের দীক্ষিত মানুষেরই তার ওয়াইফের খুব শরীর অসুস্থ হলেন, প্যারালাইসিস হয়ে গেলেন। তাকে বিছানা থেকে ওঠানো নামানো পর্যন্ত করা যেত না। তার সকালের একটা আয়া ছিল, তার রাত্রের একটা আয়া ছিল। আয়া ছাড়া সে বিছানা থেকে পা পর্যন্ত নড়াতে পারতো না, এতটা প্যারালাইসিস হয়ে গেলেন। পুরো দুনিয়া রাজ্যে চিকিৎসকের কাছে তাকে চিকিৎসা করানো হয়েছে, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, আয়ুর্বেদিক সব তাকে চিকিৎসা করানো হয়েছে, কেউ কিন্তু তাকে সুস্থ করে উঠতে পারেনি। অনেক বছর থেকে তাকে চিকিৎসা করানো হয়েছে, সুস্থ করে উঠতে কিন্তু কেউই পারেনি। লাস্টে একজন ডাক্তারের আন্ডারে যিনি ছিলেন, লাস্ট মুভমেন্টে গিয়ে সে ডাক্তারও তাকে ছেড়ে দিলেন যে আর কোনো চান্সেস নেই ঠিক হওয়ার, ওনার বেশি টাইমও নেই, সুতরাং আর কোনো আশা করে লাভ নেই। তার ওয়াইফকে, তার হাজব্যান্ডকে কিন্তু সে জানিয়ে দিলেন, ডাক্তার জানিয়ে দিলেন যে আর আশা করে লাভ নেই। কিন্তু তখন তিনি, এত বছরের একটা ট্রিটমেন্ট চলেছে তার ওয়াইফের উপরে, কোনো আশা নেই বলছে, তার মনটা সত্যিই খারাপ হয়ে গেল, কারণ সে খুবই তার স্ত্রীকে কিন্তু খুব ভালোবাসতেন। তো সে, তার মন কোনোভাবে মানছে না যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাবে। তো তিনি লাস্ট একবার ভাবলেন যে দেওঘরে গিয়ে ঠাকুরের কাছে একবার নিবেদন করা যায় যে স্ত্রীর এরকম অবস্থা, সে কি ঠিক হবে নাকি সত্যিই সে চলে যাবে। কারণ এত বছর সে দেওঘরে যেতে পারেনি স্ত্রীর সেবা শুশ্রূষা করার জন্য। সে একবার জোর করেই দেওঘর চলে গেলেন যে সে একবার লাস্ট ওখানে গিয়ে একবার দেখা যায় কি হয়। তো সে যখন গিয়ে ঠাকুরের কাছে সব তার ওয়াইফের ব্যাপারে সব নিবেদন করলেন, ঠাকুর সব চুপ করে শুনলেন। চুপ করে শুনে তিনি তাকে বললেন, তুই আমাকে একটা লোহার সিন্দুক বানিয়ে দিতে পারবি? হঠাৎ করে ঠাকুর এরকম বললেন, সেটার জন্য ওই দাদাটাও কিন্তু প্রস্তুত ছিল না, যে সে তার ওয়াইফের প্রবলেম বলতে এসেছে, ঠাকুর তাকে বলছে একটা লোহার সিন্দুক বানিয়ে দিতে পারবি ভালো দেখে। এটার জন্য সে প্রস্তুত ছিল না। সে ভাবলো ঠাকুর হয়তো তার কথাটা শোনেনি, নি মনই দেননি, অন্য অন্য কথা ভাবছিলেন। সে আবার পুরো তার স্ত্রীর ব্যাপারে পুরোটাই বললেন। সব ঠাকুর আবার চুপ করে শুনলেন। চুপ করে শুনলে সে আবার সেই রিপিটটা করলেন, তুই আমাকে একটা ভালো দেখে লোহার সিন্দুক বানিয়ে দিতে পারবি? সে এবার শুনে না খুব রেগে গেলেন। ঠাকুরকে তো কিছু বলতে পারলেন না, কিন্তু ভেতরে ভেতরে পুরো গজগজ করছে রেগে, যে আমি এখানে আমার ওয়াইফের জন্য আসছি, আমার ওয়াইফ মৃত্যুসজ্জায় লড়ছে, আর তোমার লোহার সিন্দুক লাগবে? ধুর, আমি আশাটাই আমার বেকার হলো। সে মনে মনে এটাই ভাবছে। এটা ভেবে সে কিচ্ছু বলেনি, চুপচাপ ঠাকুরের গায়ে প্রণাম করে উঠে চলে আসছেন। ঠাকুর সাথে আরেকজন থাকতেন, এক দাদার, রীতি দাদা, তাকে বলছেন তুমি ওর ওর পেছন পেছন যাও। তা সেই দাদার বাড়ি ছিলেন বর্ধমান। তো সে ওই রীতি দাদা তার বাড়ির পেছন পেছন তার বর্ধমান পর্যন্ত বাড়ি চলে গেছে। যখন সে বাড়িতে ঢুকছে, দাদাটা পেছনে দেখে ওই রীতি দাদা দাঁড়িয়ে আছে। সে বলছে আমি দেওঘর থেকে এসেছি। সে এটা শুনে সে আরও রেগে গেছে, কেন দেওঘর থেকে আপনি আমার পিছন পিছন আসছেন? তখন বলছেন যে ঠাকুর আমাকে পাঠিয়েছেন। তখন সে বলছেন, ঠাকুর আপনাকে কেন পাঠিয়েছে? আমি কি লোহার সিন্দুক বানিয়ে নিয়ে গেছি ঠাকুরের কাছে? আমি কি জানতাম সে লোহার সিন্দুক চাবে আমার থেকে? আমি গেছি আমার মৃত্যুসজ্জায় লড়ছে আমার স্ত্রী, তার কথা বলতে, আর ঠাকুর আমার কাছ থেকে লোহার সিন্দুক চাচ্ছে? এটা কেমন কথা? তো সে তখনও রেগে আছে ঠাকুরের উপর, যে কোনো সলিউশন সে পেল না, যাওয়াটাই বৃথা হলো। তখন সেই দাদা তাকে বলছেন, আপনি একটা কাজ করুন, আপনি আপনার ওয়াইফের ঠিকুজি কুষ্টি যা আছে সেগুলো নিয়ে একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান। অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে দেখুন উনি কি বলছে, উনি ঠিক কোনো আপনাকে সাজেশন দিতে পারবেন। সেই কথাটা শুনে একটু আশ্বস্ত হলো দাদা, যে হ্যাঁ এটা ঠিক, যে ঠাকুরের কাছে গিয়েও তো কোনো কাজ হলো না, লাস্ট একটা ভালো একটা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে দেখা যেতে পারে যে কোনো উপায় বের করা যায় কি না। সেটা শুনে তার মনটা একটু শান্ত হলো। সে পরের দিনই কলকাতায় গেলেন। কলকাতায় গিয়ে একটা ভালো বড় নামি দামি অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তার ওয়াইফের ঠিকুজি কুস্তি সব দেখালেন। ঠিকুজি কুষ্টি দেখে অ্যাস্ট্রোলজার অনেক ছকটক কষে দেখলেন যে না, কোনোভাবেই একে বাঁচানো সম্ভব না, এর মৃত্যু কিন্তু চলেই আসছে। তবুও সে দাদা বলছে যে কোনো উপায় নেই, একটাও উপায় নেই। সে তখন বলছে যে একটা উপায় আছে, আমি লাস্ট একবার যজ্ঞ করে দেখতে পারি, আপনার বাড়ি গিয়ে একটা যজ্ঞ করে দেখব, প্লাস আপনাকে কিছু দান ধ্যান করতে হবে ব্রাহ্মণকে। সে বলছে আমি করব, এত বছর যখন ট্রিটমেন্ট করেছি, এত লাখ লাখ টাকা খরচা হয়েছে, আমি লাস্টে যজ্ঞটাও করব, আর আপনি কি কি কাকে দান করতে হবে আপনি একটা ফর্দ আমাকে বানিয়ে দিন, আমি সব দান ধ্যান করব। সেই দাদা কি করেছেন, অ্যাস্ট্রোলজার দাদা দান ধ্যানের লিস্ট বানানো শুরু করেছেন। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে উনি লিখছেন আস্তে আস্তে। তো উনি কি করছেন, টেবিলের মধ্যে এ সাইডের ও সাইডে বসেছিলেন, তো উনি একটু উকি মেরে দেখতে গেলেন যে কি কি দান করতে হবে। প্রথম 1 নাম্বারে লেখা ছিল, কোনো সৎ ব্রাহ্মণকে 2.5 মণ লোহা দান, 2.5 মণ মানে 1 কুইন্টাল লোহা দান করতে হবে। ওটা দেখেই না ওনার ফার্স্ট মাথায় এসেছে, ঠাকুর তো আমার কাছে লোহার সিন্দুকই যাচ্ছিল।
আর এখানেও সেম জিনিস লেখা। ব্যাস ওটা দেখেই ওনার সব কিছু ক্লিয়ারেশন হয়ে গেল। সাথে সাথে উনি পকেট থেকে টাকা বের করে ওনাকে দিলেন যে এটা আপনার স্যালারি, মানে এটা আপনি দেখে দিলেন ঠিকুজিকুশিটা, সেটা আপনাকে দিলাম। দিয়ে উনি হাঁটা শুরু করছে। তখন সে অ্যাস্ট্রোলজার দাদা বলছেন আপনি কি কি করতে হবে, যোগ্য টোগ্য এগুলো নিয়ে যান। সে বলছে আমার কিচ্ছু লাগবে না, আমার সলিউশন আমি পেয়ে গেছি। বলে উনি ওখান থেকে ডিরেক্ট দৌড় দিয়েছেন লোহারের দোকানে। লোহারের দোকানে গিয়ে ভালো একটা লোহার সিন্দুক উনি ঠাকুরের জন্য বানালেন। বানিয়ে নিয়ে সিধা চলে গেছেন দেওঘরে। দেওঘরে গিয়ে উনি ঠাকুরকে এটা অর্পণ করলেন যে ঠাকুর আপনি চেয়েছিলেন আমার কাছে লোহার সিন্দুক, এই যে আমি নিয়ে আসছি বানায়। নিয়ে এসে মানে অর্পণ করে উনি নিবেদন করে ঠাকুরকে প্রণাম করে কিচ্ছু বলেননি, মানে স্ত্রীর ব্যাপার আরও কি ঠিক হবে কিনা কিচ্ছু জিজ্ঞাসাই উনি করেননি। জাস্ট উনি নিবেদন করে প্রণাম করে ঠাকুরকে বাড়িতে রওনা দিয়েছেন। বাড়িতে রওনা দিয়ে উনি দেখছেন গেটের থেকে হোয়াইট কালারের শাড়ি পরে তার স্ত্রী ফুল তুলছেন। সে সেটা দেখে না ভয়ে চিৎকার করছে যে আমি গেলাম আসলাম, এইটুকু টাইমের মধ্যে কি আমার স্ত্রী মারা গেল, ভূত প্রেত হয়ে গেল নাকি, সাদা শাড়ি পরে ফুল তুলছে। উনি ভূত প্রেত করে চিল্লাচ্ছে ভয়ের চোটে গেটের থেকে। এটা শুনে তার স্ত্রী বলছে তুমি এভাবে চিল্লাচ্ছ কেন? সে বলছে তুমি কি করে ফুল তুলছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুমি তো পা পর্যন্ত নাড়াতে পারো না। সে বলছে তুমি ভেতরে আসো, আমি বলছি তোমাকে। ভেতরে গিয়ে উনি বসলেন ওয়াইফের সাথে। ওয়াইফ বলছেন আমার কিছুক্ষণ আগেই আমার খুব বাথরুম পেয়েছিল, তো আয়া পাশের ঘরে ছিল, আমি তাকে ডাকতেও পারছিলাম না, এদিকে পাও নামাতে পারছিলাম না নিজে কষ্ট করে। আমার কি জানি কেন মনে হলো যে নিজে একটু চেষ্টা করে দেখি না আমি যদি পারি। উনি যখন বললেন যে পাটা উনি জাস্ট নাড়ানো শুরু করছেন, তখন উনি দেখলেন যে ওনার পা নড়ছে, যে পা উনি একার থেকে নাড়াতেই পারেন না 3-4 বছর ধরে, ওই পা একার থেকে নড়ছে। উনি আস্তে আস্তে করে পা নামিয়েছেন। নামানোর পর উনি ভাবছেন যে পা যখন আমি নামিয়ে দিয়েছি আমি ঠিকই বিস্তার থেকে উঠে দাঁড়াতে পারবো। উনি আটটু চেষ্টা করে বিস্তার থেকে উঠে দাঁড়িয়েছেন। উনি যখন ভাবছেন যে আমি দাঁড়িয়ে পর্যন্ত গেলাম তাহলে আমি ঠিক একাই হেঁটে হেঁটে আমি বাথরুম পর্যন্ত যেতে পারবো, উনি ঠিক আস্তে আস্তে হেঁটে হেঁটে বাথরুম পর্যন্ত গেছেন। বাথরুম পর্যন্ত যাওয়ার পর ওনার মনে হচ্ছে আমি যখন একা হেঁটে বাথরুমে আসলাম, আমি 3-4 বছর ধরে আমি নিজে হাতে ঠাকুরকে পুজো দিইনি, আমি তাহলে একটু স্নান করে আমি আগে পুজোটা দিই, সব কিছু করার আগে আমি আগে পুজোটা দিই। তো উনি স্নান করে পুজো দেওয়ার জন্য উনি ফুল তুলছিলেন বাগানে গিয়ে তার। তো উনি যখন যে টাইমিংটার কথা বলছিলেন যে আমি এই টাইমে বিছানা থেকে নামতে পেরেছি, যে টাইমিংটার কথা বলেছিলেন, ওই দাদা টাইমিংসটা মিলিয়ে দেখলো ঠিক ওই টাইমেই উনি দেওঘরে সেই সিন্দুকটা, লোহার সিন্দুকটা ঠাকুরকে অর্পণ করছিলেন। মানে এটার থেকে আমরা বুঝতে পারি যে ঠাকুরের মহিমা কি। ঠাকুর কিন্তু একবারও তাকে সলিউশন বলেননি যে এটা কর সেটা কর, না, উনি একটা ছোট লোহার সিন্দুক চেলেন। এটা দিলেই যে তার সব কিছু কেটে যাবে সেটা বলতে উনি বললেন না। উনি শুধু বললেন একটা লোহার সিন্দুক দিবি। সেই সিন্দুকটা, সেই 2.5 মণ লোহা, 1 কুইন্টাল লোহা একটা সৎ ব্রাহ্মণকে দান করে আসাতে তার যে মৃত্যুযোগ ছিল ওয়াইফে, সেই মৃত্যুযোগ পর্যন্ত কেটে গেল। এরপরে কিন্তু উনার ওয়াইফ কিন্তু আরও অনেক বছর সুস্থভাবে জীবন কিন্তু কাটিয়েছেন, যেটা দেখে অ্যাস্ট্রোলজার পর্যন্ত বলেছেন এটা কিভাবে পসিবল। উনার তো মৃত্যুযোগ লেখাই ছিল, তারপরেও সে বেঁচেছে অনেক বছর সুস্থভাবে। তো আমরা এটাই ভাবি যে ঠাকুরকে আমরা কেন দান করব, বা মন্দিরে কাজ হচ্ছে কেন দান করব, এখানে কেন দান করব। এই দানের মাধ্যমে বিশেষ করে লোহা, একটা সদ্ব্রাহ্মণকে যদি লোহা দান করা হয়, সেই লোহা দানের মাধ্যমে আমাদের গ্রহর ফের কেটে যায়, আগের জন্মের কত খারাপ কর্ম সেটা কেটে যায়। মৃত্যু, মানে মৃত্যু বলতে নর্মাল মৃত্যু তো কাটে না, যারও আকস্মিক মৃত্যু, সেগুলো কেটে যায়। একটা শুধুমাত্র কোনো যজ্ঞের দরকার পড়ে না, কোনো আর এক্সট্রা পুজো পাঠের কিচ্ছু দরকার পড়ে না, শুধু লোহা যদি একটা সৎ ব্রাহ্মণকে যদি দান করে দেওয়া যায় তাহলেই সব কিন্তু কেটে যায়। সেই সৎ ব্রাহ্মণ যদি ঠাকুর নিজেই স্বয়ং হন তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আমি শিলিগুড়িতে থাকি, ভক্তিনগরে থাকি। ভক্তিনগরে অনুকূল ঠাকুরের কিন্তু নতুন 3তলা মন্দির করা হচ্ছে। তো লাস্ট 3তলার কাজ হচ্ছে, লাস্ট আমাদের রডের কাজ।